নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আরো আজ আবার আসলাম বন্ধু গতির ছাদ বাগানে, একদম নতুন আর একটা ভ্যারাইটি টেস্ট রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো বলে। তার আগে চলুন বন্ধু গতির সাথে একটু কথা বলে নিই। গতি, তোমার সম্পূর্ণ নাম আর অ্যাড্রেসটা বলো। নমস্কার, আমি গতিসত্তম মণ্ডল। আমি পায়রাডাঙ্গাতে থাকি। তো সুদীপ্ত আমার বন্ধু, জানেন সবাই। ওর চ্যানেলে আমার ছাদের যত ভিডিও সব হয়েছে। তো যখনই আর কি লেবু থাকে খাই বা পাড়ার হয়, তখনই ওকে বলি যে আসো একটু দেখি কেমন কি হচ্ছে। তো মোটামুটি ছাদ এখন অনেকটাই ফাঁকা, সেরকম কিছু এই মুহূর্তে নেই। তো শুধুমাত্র এই ভ্যারাইটিটাই ওকে লাস্ট আপডেট দেবো বলে রেখে দিয়েছি। তো দেখা যাক এটা কেমন হয়। সময় চেষ্টা করি নতুন বাগানীদেরকে নতুন নতুন জাত সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়া, তাই না? কারণ যারা নতুন বাগানি একদম যে জাতগুলো ভালো হচ্ছে তারা সেই জাতগুলো নিয়েই কাজ করতে চায়, সেগুলো লাগাতে একদম, তাই না? একদম। আর যেমন প্রচুর ভ্যারাইটি বিদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে এসছে, বাংলাদেশে এসছে, কিছু ভ্যারাইটি সাকসেস হয়েছে, ম্যাক্সিমামটা কিন্তু ফেল হয়েছে, ম্যাক্সিমামটাই ফেল। সাকসেস জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইরকমই একটি ভালো ভ্যারাইটি আপনাদের সামনে আজকে দেখাবো। বলো এই জাতটা। এটা হচ্ছে এটা হচ্ছে JSO4, যেটা পেরা বলে এসছে, ব্রাজিলের একটা ভ্যারাইটি। ওদের মার্কেটে এই ভ্যারাইটিটা সবচেয়ে বেশি আর কি চলে। এটা এক্সপোর্টও হয় প্রচুর পরিমাণে। তো যাই হোক, এই ভ্যারাইটিটা আজকে ডিসেম্বরের 26 তারিখ। মোটামুটি গাছ থেকে এখন ফল পেরে নেওয়াই উচিত। তো দেখা যাক আজকে একটা পেরে দেখি কিরকম কি হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি এই গাছে অলরেডি প্রচুর। হ্যাঁ, অলরেডি এটা কিন্তু ফার্স্ট স্পেল, এটা চলে আসলো। এরপরে তোমাকে আমি দেখাবো জানুয়ারি ফেব্রুয়ারির পরে কিন্তু আরেকটা স্পেল আসবে। এই টাইমে একটা আসে, আবার ওই সময় একটা চলে আসবে। এগুলো ফুড সেট হবে সেগুলো। হ্যাঁ, হবে। তাহলে চলো একটা লেবু পারো। হ্যাঁ, এই যে এটাই পারি, দেখি এটা কালারটা ভালো এসছে। তাহলে আমরা আজকে ছিটছি JSO4 বা পেরা, ব্রাজিলের বিখ্যাত ভ্যারাইটি। একটু ধুয়ে নি। তাহলে গতি কাটো, ব্রাজিলের বিখ্যাত ভ্যারাইটি পেরা। সাথে আজকে আমাদের একটি ভাই আছে আর একটি বোন আছে, ওরা স্বাদ নেবে এবং বলবে কেমন খেতে। ভাই, তোমার নামটা বলো। আমার নাম আলু হালদার। কোথায় বাড়ি? আমি দাদার এখানে। আচ্ছা, এখানেই বাড়ি। বোন, তোমার নাম? সায়নী দেবনা, চাকদাই বাড়ি। আচ্ছা, ওরা হচ্ছে আমার স্টুডেন্ট। আজকে ওদেরকে দিয়ে টেস্ট করাবো, দেখি কি বলে। ছিল দেখি। প্রচুর রস, গতি কাঁপতে কাঁপতে এই দেখো কি পরিমাণ রস পড়ছে নিচে। বাচ্চা সাবধানে, আগের বিশাল ভয় লাগে। ধর এটা কালারটা একটু দেখাই। হ্যাঁ, দেখ, একদম অরেঞ্জ কালার হয়ে গেছে না মধ্যে, একদম। এই যে রস পড়ছে দেখো। বাইরের দিকটা দেখি, এখনো রাখলে কিন্তু রাখা যেত, তাই? হ্যাঁ, অনেক দিন থাকবে। এ তো লেট ভ্যারাইটি, তো অসুবিধা হয় না। কি পরিমাণ রস, প্রচুর রস, অনেকটা মনে হচ্ছে সেই আনারস কাটছি আর কি। এবং অরেঞ্জ কালার, কালারটাও দেখো খুব সুন্দর। এই নে, খেয়ে বল, ঠিক যেরকম লাগছে সেরকমই বলবি। সুদীপ্ত, নাও তোমরা খাও, খেয়ে বলো কেমন লাগলো। বলো। প্রচুর রস লেবুটাতে, হালকা একটা টক ভাব আছে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর ফ্লেভার আছে, দারুন দারুন। মিষ্টতা? মিষ্টি একটা গন্ধ আছে লেবুর, খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি। অনেকটা রস। আচ্ছা, টক খুব মিষ্টি, সুন্দর। টক হ্যাঁ, মিষ্টি। দারুন। এই যে তুমি বলছো টক মিষ্টি, মানে টকের ভাবটা কি বেশি? ব্যালেন্স একদম। তার মানে আগে যেরকম টকের ভাবটা বেশি ছিল, এখন আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে। এবার সুদীপ্ত বলো কেমন লাগছে। প্রথমে বলবো মধ্যে প্রচুর সফট, দাঁতে ঠেকছে না। লেবু খেয়েছি, সফট যদি না হয় খেতে একটা অস্বস্তি, ভালো লাগে না। ভীষণ সফট। অবশ্যই ভাইরা যেমন বললো টকের টাচ রয়েছে, মিষ্টতাও কিন্তু যথেষ্ট ভালো, এবং ব্যালেন্স, টক মিষ্টি যে ব্যালেন্স, এটা খুব সুন্দর। ফ্লেভার খুব সুন্দর, কাটার সাথে সাথে একটা সুন্দর গন্ধ। তারপরে আমার হাতের পুরো একদম ভিজে গেছে আর কি, প্রচুর রস, এত রস, প্রচুর রস। এই সময় দাঁড়িয়েও যে এত রসালো লেবু আমরা টেস্ট করতে পারছি, এটাই কিন্তু ভালো। এটাই, ভবিষ্যতে যদি এটা বাণিজ্যিক ভাবে সাকসেস হয় তাহলেও কিন্তু। দেখো নিচের একটা পার্ট, এটা ভিডিওতে আসছে কিনা, এই যে রস, খুব রসালো। আচ্ছা গদি, এটা যদি বাণিজ্যিক ভাবে কি সফল হতে পারে? বাণিজ্যিক ভাবে দেখো, আমার যেটা মনে হয়েছে JSO সব ভ্যারাইটি হবে কিনা সত্যি সন্দেহ, কারণ ওটা মাটিতে করে দেখতে হবে। তবে আমি যতটুকু বুঝেছি 3, 4, 5, যেটা ওরা আর কি নাটাল,
তারপরে 4 হচ্ছে পেরা, আর 5 তো ওরা কি একটা ভ্যালেন্সিয়া বলছে, ওটা কাটারও হতে পারে মেবি বা অন্য কিছু। এই 3, 4, 5টা আপনারা যদি মাটিতে লাগাতে চান অবশ্যই লাগাতে চান, গো ফর ইট। কারণ কি অসাধারণ গাছ, এর ফলন প্রচুর, আর সবচেয়ে বড় কথা বাট দুয়েক ফল দেয়, আর রুটটাও খুব ভালো। আপনারা যদি বাণিজ্যিকভাবে করতে চান আপনারা জেএসওর থেকে এই ভ্যারাইটি 3টে ভ্যারাইটি আপনারা অবশ্যই করতে পারেন। এবং 3, 4, 5 এটা মহারাষ্ট্রে প্রচুর চাষ। প্রচুর, এখন মহারাষ্ট্র কেন মানে তুমি শুনলে অবাক হবে, রাজস্থানে কয়েকজনকে আমি চিনি যারা গাছ নিয়েছে, আমার সাথে যোগাযোগ আছে। ওরা রীতিমতো ওরা 1-1.5 বছরে বাগান, বেশ বড় বাগান করেছে, আগামী বছরে ওরা ফল নিতে যাচ্ছে। তাহলে রাজস্থানে যদি হতে পারে আমাদের এখানেও হতে পারে, যদি ঠিকঠাক করে করা যায়, মাটিটা যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই হবে, এবং প্রচুর টাকাও ইনকাম হবে। কারণ কি এর দাম তো অসম্ভব দাম। এই সময় যদি এই লেবু হারভেস্ট হ্যাঁ, মানে অন্তত এক একটা পিস 20 টাকা বিক্রি। আর আমি তো ছাদে করেছি, ধরো মাটিতে করলে তার ফলন কত হতে পারে? একটা 3-3.5 বছরের গাছে মিনিমাম মানে 60 থেকে 70-80 পিস লেবু হবে, যদি পরিচর্যা ঠিকঠাক হয়। আর ছাদ বাগানে তো খুব ভালোভাবে করে। অবশ্যই ছাদ বাগানে তো যারা ছাদে আছে তাদের তো মানে করতেই পারে, কোনো অসুবিধা নেই, যে কোনো গাছ করতে পারে। ছাদ বাগানে রসের অতটা সমস্যা হয় না। গতি যখন সামনেই আছে, গতির কাছ থেকে জানতে চাইবি এই সময় লেবু গাছে কি পরিচর্যা নিতে হবে? এই সময় দেখো, এই সময় মেনলি কিছু কিছু শোষক পোকা, যেরকম এই তোমার কিছু থ্রিপস, কিছু মাইটস বা সাদামাছি, এই টাইপের কিছু পোকা দেখা যায়। এর জন্য নর্মালি যে পেস্টিসাইড আছে সেটা, এর সাথে যে কোনো একটা হালকা ফাঞ্জিসাইড, যেটা মানে কন্ট্যাক্ট ফাঞ্জি ইয়ে আর কি, যেরকম তোমার ধরো অ্যান্ট্রাকল, অবশ্যই এই কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড। আর এর সাথে খুব ভালো হয় যদি আলাদা দেয় তো খুব ভালো, নাহলে পরে ওই তোমার যেটা ওই ইয়ে রয়েছে ইসাবিয়ন বা এই টাইপের কিছু, এইটার যদি একটু দেওয়া যায় তাহলে পরে কি হয়, গাছের এই সময় শক্তির প্রয়োজন হয় প্রচুর, যেহেতু ফুল আসছে, এটা দিলে পরে যেত অ্যাসিডের জন্য। অ্যামাইন অ্যাসিডের জন্য। এটা তোমার ফল ফুল ধরে রাখতে সাহায্য করবে, গ্রোথটা ভালো হবে, এবং ফুলটার লংজিভিটি ভালো হবে, পরে ঝরে যাবে না, শক্ত না হয় সে হবে না। এবং সবচেয়ে আরেকটা জিনিস বলবো, দেখুন আপনি মানে আমি মাটির কথা বলবো না, আমি ছাদের জন্য বলছি এটা। এই সময় কিন্তু গাছে আপনার জলের যে যোগান সেটা একদম কমিয়ে দেবেন না, পরিমিত মাত্রায় জল দেবেন। এবং খাবার যদি দেয়া থাকে, খাবার এখন আর দেওয়ার দরকার নেই, কারণ জল যদি আপনারা কমিয়ে দেন গাছে কিন্তু রোগ আসতে বাধ্য, গাছে কিন্তু ফল আসবে না। এটা ছাদের গাছের জন্য অবশ্যই মেনটেন করবেন। মাটির গাছের জন্য অল্প জল দেবেন যতটুকু দরকার, সেখানেও তাই, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। কিন্তু এমন নয় যে শুকিয়ে ফেলবেন, অনেকে বলে যে গাছকে টান দিয়েছি, শুকিয়ে দিয়েছি, অমুক তমুক, ওটা করলে কিন্তু গাছের ক্ষতি, আসবে ঠিকই, কিন্তু কিছু হবে না, ফল কোনোদিনও সেট হবে না, বরং রোগ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, সর্বশেষে লেবুটা টেস্ট করে এবং এই গাছের ফলন দেখে, গাছটা দেখে আমার মনে হয়েছে ছাদ বাগানে অবশ্যই করে এই পেরা ভ্যারাইটিটা রাখুন। আর যদি সেটা কমফোর্টেবল রুস্টার অবশ্যই, জিওসের ভ্যারাইটির অবশ্যই। এটা তো কোনো কথাই নেই। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আজকের ভিডিও সংক্ষিপ্ত, নেক্সট আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, নতুন বিষয় নিয়ে আবার অনেক কথা হবে। আজকের মতো বিদায় দিন, এখানে শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।